একদিকে আমার আল্লাহ কুরআনুল কারীমের প্রথম পাতায় প্রথম লাইনে আমার আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যেই আল্লাহ কুল মাখলুকাতের যত আলম আছে সমস্ত আলমের রব। একদিকে আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছে আমি সমস্ত আলমের রব। আবার অপর দিক দিয়ে আমার আল্লাহ এটাও বুঝিয়ে দিচ্ছে, ঘোষণা দিয়েছে আমি যেমনি ভাবে সমস্ত আলম জগৎ সমূহের রব, তদ্রূপ আমার হাবিব তদ্রূপ সমস্ত আলমের জন্য রহমত। নবীর মর্যাদা মাকাম ক্ষমতা কি শুধু দুনিয়াতে না উপরেও আছে? যারা বলেন আছে না নাই? আছে। আপনি যদি হাদিসের পাতায় খুঁজেন, সূক্ষ্মভাবে খুঁজেন, সব জায়গায় আমার নবীকে খুঁজে পাবেন। আর যদি বাঁকা নজরে দেখেন তাহলে তো অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? নজরটা আগে ঠিক করতে হবে, চিন্তাধারা মুহাব্বতের নজরে খুঁজতে হবে। একদল লোক এমন ভাবে অনুসন্ধান করবে, তাদের অনুসন্ধানের মডেলটা হলো নবী কিভাবে, নবী গায়েব জানে না, এটা কিভাবে প্রমাণ করা যায়, এই দলিলগুলো যুক্তি দিয়ে কই থেকে কোথায় থেকে বের করা যায়, এগুলো হলো একদল লোকের চিন্তাধারা। কথা করা আছে না নাই? আরেকদল লোক চিন্তা করে আহলে সুন্নাত ওয়াল জামাত যে আমার নবীর সম্মান কিভাবে কোরআন সুন্নাহ সমর্থন করে সেইভাবে আমার নবীর সম্মানকে কিভাবে বাড়ানো যায়, তুলে ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? চিন্তাধারায় কত পার্থক্য। প্রত্যেকের হাতে মোবাইল আছে, আসলে আসার সময় আমার ঠোঁট কেটে গেছে তো দেখেন, এই যে রক্ত বেরোচ্ছে তো এজন্য একটু সমস্যা হচ্ছে। দেখেন একদল লোক চিন্তা করে আমি যদি একটা লাইন নিচ থেকে বানায়া বলি, আমি এমন মানুষ চ্যালেঞ্জ দিয়ে স্টেজে ফালায়া চলে যাবো, ওই লোক নয়। আমার বাড়ি, আমি তাই চট্টগ্রাম, আমি চ্যালেঞ্জ করছি ওয়াহাবিদেরকে, কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বসবো, অলরেডি আজকে কথা বলেছি ওনাদেরকে, বলছি 9 তারিখে যে কাগজপত্র বাহাসের শর্তগুলো বিষয়গুলো কি হবে আলোচনা চলার জন্য একজনকে দায়িত্ব দিয়েছি, না হলে আমি যাব, মাহফিল একটা ক্যান্সেল করে যেতে হবে, যেহেতু বাহাস ওয়াহাবির বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি তো যাইতে তো হবে। বিশ্বাস করবেন আমার আজকে বলতে লজ্জা লাগছে, বাহাস করব আমরা, আমি সহ আরো 2 জন, নাই বলছি কারণ তাদের নাম না বলতেছি যেহেতু ইসলামে এখনো লিখিত হয় নাই। ব্রাহ্মণবাড়িয়ার 5 জন আলেমরে কল দিলাম যে আপনারা শুধু আমরা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে পাঠাবো, এই শর্তগুলো কি করবেন, ইসলামের 300 টাকার ইসলামে লিখবে। এরা এটা ভয় পায় কেন? কারণ এদের বাড়ি ঘর জ্বালাই দিবে, হামলা করবে। তো এই ভয় পাইয়া কি সুন্নিয়ত করা যাবে? এই হচ্ছে অবস্থা। পরবর্তীতে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজে যাব, নিজে গিয়ে শর্ত সারায় সবকিছু থেকে মাহফিল একটা ক্যান্সেল হবে, 20,000 যাবে, কিন্তু মানুষ তো অনেক সময় মানতে চায় না। একটা মাহফিল, এই যে আপনারা একটা মাহফিল করছেন, আমি আজকে প্রধান বক্তা, আমি যদি না আসতে পারি মানুষ সহজে মানবে না, মানুষ বলবে বক্তা দাওয়াত না দিয়ে মানুষ চাপাই দিস, বহুত সমস্যা। তো যাই হোক, আপনারা কি রাগ করতেছেন? আমি মাত্র ওয়াজে ঢুকতেছি। তো যেই কথা বলতেছি, একদল লোক যুক্তি দেয়, কি যুক্তি? নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে কেন গেল? উহুদের ময়দানে ওনার 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যাবে, জাইন নাও কেন গেল? এটা হলো বাতিলদের যুক্তি। আর নাস্তিকরা কি যুক্তি দেয় জানেন? নাস্তিকরা আবার এদের উপরে চলে গেছে। নাস্তিকরা বলে আল্লাহ যদি জানতো আর আল্লাহ যদি সত্যি তার নবীরে ভালোবাসতো, তাহলে আল্লাহ কেন তার হাবিবকে রক্ষা করলো না? নাস্তিকরা দেয় আল্লাহর দিকে আর ওয়াহাবিরা দেয় নবীর দিকে। তাহলে দুইটাই কি ভালো না দুইটাই শত্রু? হ্যাঁ বলেন, ইসলামের কি দুটোটা পক্ষের লোক না শত্রু? একটা যুক্তি দিয়ে নবীরে ছোট করার চেষ্টা করে আর আরেকটা যুক্তি দিয়ে আল্লাহকে প্রশ্নবিদ্ধ করে। আল্লাহ তার বন্ধুকে নাকি এত বেশি ভালোবাসে, তায়েফের ময়দানে মাইর খাইল চুপচাপ, তিনি কিছুই করলো না, আগে থেকে জানাইলো না, আপনি তায়েফের ময়দানে আগামীকাল যাবেন না। আর
আমাদের কিছু ভাইদের যুক্তি, আল্লাহ নবী যদি গায়েব জানে উনি কেন তায়েফের ময়দান ইচ্ছা করে গেল। আর নাস্তিক যারা আল্লাহ ইসলাম বিশ্বাস করে না তাদের যুক্তি, আল্লাহ কেন জানি না বললো না। এখন দুইটা ফিতনা থেকেই আমাদেরকে বেঁচে থাকতে হবে কি হবে না? দুইটাই ভয়ঙ্কর, দুইটাই ভয়ঙ্কর। একটা লাগছে নবীর পিছে, আরেকটা লাগছে আল্লাহর পিছে। যাই হোক, বসে, দুইটাই ভয়ঙ্কর। আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। ওয়াজ মুখস্থ করে যাবেন, প্যান্ডেলের বাইরে গেলে গিয়ে দেখবেন ঘরে গিয়া কিছুই মনে নাই। বুঝার চেষ্টা করেন। তো যেই কথা বলতেছিলাম, আমাদের কিছু ভাইরা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে, তারা তো কোনো নস দিতে পারে না, তারা কিছু যুক্তি প্রয়োগ করে। যুক্তি, তা আবার যুক্তিগুলো যদি সঠিক হইতো আমরা মাইনা নিতাম। তারা কুযুক্তি প্রকাশ করে, কুযুক্তি দেয়। আজকে আমরা শুধু একটা কথাই বলবো, আমরা জানি আশেপাশে আমাদের অনেক কওমি ভাইরা আছে, যারা কওমি অঙ্গনের, যারা কওমি মসলকের। আমরা কোন মসলককে ছোট করে দেখতে চাই না। কওমি মসলক হানাফি, আমরাও হানাফি। ওনারাও আকীদাগত মাতুরিদি, আমরাও মাতুরিদি। কিন্তু কিছু বিষয় ওনাদের সাথে আমাদের বুঝের দ্বন্দ্ব। আবার কিছু বিষয় ওনারা আমাদের নামে মিথ্যাচার করে। তারা বলে আমরা নবীকে আলিমুল গায়েব বলি, জোরে বলি না নাউজুবিল্লাহ, অথচ আলিমুল গায়েব আল্লাহ। তো এটা আমাদের নামে মিথ্যা দুর্নাম করে। তারা বিশ্বাস করে আমরা নাকি নবীকে সব জায়গায় উপস্থিত মনে করি, অথচ হাজির নাজির মানে সব জায়গায় উপস্থিত নয়। আরে ভাই, হাজির নাজাতি জ্বালায়, সেজদা একটা দিয়ে পড়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, বসে বসে গান্দা টানে, কথা কথা আছে না নাই? তো এখন আমরা এগুলোর বিরুদ্ধে। কিন্তু আপনারা যখন শাহপরান শাহজালালের মাজার ভাঙতে যাবেন, তখন আমরা থেমে থাকবো? যারা বলেন থেমে থাকতে পারি আমরা? আজকে প্রত্যেকটা জায়গায় আজকে হাদিসের, কোরআন হাদিসের অপব্যাখ্যা হচ্ছে। বেদাত বলে, তা আবার বেদাতের অর্ধেকটা ওয়াজ করে আর অর্ধেকটা ওয়াজ করে না। কি হয়ে জুলুসে গিয়েছে, কত হলো মানুষের মুরব্বী থেকে মুরব্বী দাড়ি থেকে গেছে, সাদা হয়ে গেছে, 80 বছর বয়স। এই ব্যাপারে পর্যন্ত মাথা আঘাত করছে, এরা চিন্তা করে না। আপনারা বলেন, যাদের কাছে একটা বাপের বয়সের মুরব্বী নিরাপদ নয়, এদের কাছে কি দেশ নিরাপদ? না, দেশ নিরাপদ নয়। যাই হোক, আপনারা কি বিরক্ত হচ্ছে? খাইছে একটা আবার, কোন জন্মদিন পালন করা ইসলামে নাই, গোনার কাজ। জন্মদিন পালন করা ইসলামে নাই, গোনার কাজ। আচ্ছা, এই গোনার কাজের ফতোয়া যদি আমরা সুন্নিরা যাওয়ার কারণে অপরাধী হই, সবার আগে অপরাধী তোমাদের বড় হুজুর। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার হাতে একটা বই, এই বইটা 2 খণ্ডে। দেখেন বইটার নাম হচ্ছে ফতোয়ায়ে রশিদিয়া। আমরা লিখি নাই, রশিদ আহমদ গাঙ্গুই। রশিদ আহমদ গাঙ্গুই যে জানেন, ওই যে হাটহাজারীর মাদ্রাসা ফেরা পার হয়ে আসলাম, আহমদ শফি সাহেবের পীরের নাম হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুই। মানে আহমদ শফি সাহেবের পীরের পীর, তারে বলি আমরা দাদা পীর। একটু ধরে বলে না, কি পীর? আহমদ শফি সাহেবের দাদা পীরের লেখা বই এটা, উর্দু ভাষায়। বাংলা অনুবাদ আবার আমরা করি নাই, কওমি ভাইরাই করছে মাকতাবাতুল আশরাফ থেকে। আপনারা কি নগদ দলিল লেখাইলে কি আপনারা রাগ করবেন নাকি? তারা এখনো বাইরে আছেন, 2-3টা চেয়ার আছে, এরপরে একটু চেয়ারই বইতেন একটু করে, তাড়াতাড়ি বসে যান। আমার কথাগুলো একটু গরম, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কালকেও 3টা মাহফিল করছি, মাহফিলের এত অভাব নাই। সারা দেশে আমি মাহফিল করি। কালকা মাহফিল হলো বগুড়া, এক জেলায় আমি বসে নাই, 64 জেলায় আমি যাই। দেখেন ফতোয়া রশিদিয়া 2 নাম্বার খণ্ড, হুজুর 2য় খণ্ড। এই দেখেন ফতোয়া রশিদিয়াতে 2য় খণ্ড 344 পৃষ্ঠা। দেখেন, আমরা যদি ভুল কথা বলি, মিথ্যাচার করি, এখানে এসে ধরবেন। যদি নিজের বুকের পাটা থাকে, আসে আপনার হুজুরের কিতাব আপনারা দিয়ে দিব। 500 টাকা কিনছি, ধরে মনে করবো 500 টাকা হাতিয়ে দিব, তাও চশমাটা লাগায় ভালো করে এসে দেখেন। কথা বলেন ঠিক কিনা? 344 পৃষ্ঠায় মাওলানা রশিদ আহমদ গাঙ্গুইর একজনের প্রশ্ন করছে, হুজুর প্রশ্ন, জন্মদিন পালন করার বিধান কি? দেখেন, আজকে মিলাদুন নবী পালন করলে এত অসুবিধা, নবীর জন্মদিন পালন করা যাবে না। লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না মারহাবা।
এবার লিখতেছে জন্মদিন পালন করা বৈধ, তারপরে এমনই ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছর মহান আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে খাবার খাওয়ানো জন্মদিন উপলক্ষে বৈধ। আসে 346 পৃষ্ঠায় আপনাদের হুজুরের ফতোয়ায়ে রশিদিয়া 2 নাম্বার খণ্ড 346 পৃষ্ঠা, অনুবাদ প্রকাশনার নাম মাকতাবাতুল আশরাফ। আচ্ছা আপনারা বলেন নিজেদের হুজুরের কিতাবে আলাদা করে পড়ে না, আর অরিজিনাল সিহাফিতা হাদিসের কিতাব যারা আসলে পড়েই নাই, এটা হলো তার আরেকটা জ্বলন্ত প্রমাণ। এই কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করবো চোখের যদি পাওয়ার কমে যায় প্রচুর সাক্ষাৎ না হলে চশমা ডাক্তারের সাথে পরীক্ষা করে চোখের মধ্যে দামি চশমা লাগান, তারপরে নিজেদের হুজুরদের কিতাবগুলো আগে ভালো করে পড়ে। এই কথা বলেন ঠিক কিনা? মিল্লা মিল্লা বসেন কি করবে, স্টেজ যত চোখ ভিতরে জায়গা আছে তো, অফিসে তো দেখা যায় না, নাকি চেয়ার কিছু এদিকে নিয়ে যাবো নাকি ইয়া করতে পারেন তো? এইদিকে 2 জন বসতে পারেন, এইদিকে 2 জন পারেন যাবে, তবে আমার ফ্যান বরাবর করেন না, বরাবর বাতাস না, এদিকে 2 জন দিয়ে দিতে পারেন। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি তো ওয়াজ শুরুই করি নাই, একটু যাচ্ছি আর কি। এবার দেখেন এদের বড় হুজুর এক হুজুরের কিতাব দেখাই যাবে, এবার আরেক বড় হুজুর দেখেন এই কিতাবটা কইলে ব্যাগটা কো ওটা কইলাম সব কিতাব দিবে। এই যে পাইছে এই দেখেন এই কিতাবটার নাম হলো মাজালিসে হাকিমুল উম্মাহ। আমি একজন গবেষক, অন্য সুন্নি আলেমরা যেটা দিব 2 বছর পরে, এটা আমি 2 বছর আগে দিই, কারণ আমার কাম হলো শুধু এদের কিতাব থেকে খুঁজে খুঁজে বের করা। এদের কিতাবে যদি আমাদের দলিল থাকে তাহলে ব্যাপারটা একটু সহজ না। মাজালিসে হাকিমুল উম্মাহ এটা হলো আশরাফ আলী থানভী মাহফুজা লেখছে কি জানেন? ওই তাফসিরে মালিকুল কোরআনের লেখক মুফতি শফি, বর্তমানে যে তকি উসমানী পাকিস্তানের গোটা পৃথিবীর সবচেয়ে বড় কওমি হুজুর ডক্টর তকি উসমানী জাস্টিস, তকি উসমানীর বাবা তাফসিরে মালিকুল কোরআনের লেখক আশরাফ আলী থানভীর খলিফা মুরিদ নিজের পীরের মাজলিস লিখতেছে। আমি কি একটু বলবো ধরে বলে বলবো নি? যার আজকে মিলাদুল নবীর নাম শুনে এলার থেকে জানি এদের কিতাবে কি আছে দেখে কিছু পেয়ে না, আমার আশেপাশে যারা জ্বলা শুরু হয়ে যাবে। দেখেন আপনারা জানেন এই যে হাটাজারি 190 সেবা করে আসছেন সব হাটাজারি মাদ্রাসা, যেই মাদ্রাসাকে ফলো করে বানানো হয়েছে, জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসাকে ফলো করে প্রতিষ্ঠিত, সেই মাদ্রাসার নাম হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসাকে ফলো করে কি করা হয়েছে? এই মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত, এবং ওই মাদ্রাসার সিলেবাসে এখনো চলে। দেখেন মাওলানা মুফতি শফি লিখতেছে, একবার হযরত মাওলানা কাসেম নানুতুবি, কাসেম নানুতুবিকে ওই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছোট হুজুর না, ওনাদের হুজুরের 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 হুজুর, এত মুরব্বী হুজুর মাওলানা কাসেম নানুতুবি সাহেবের কাছে কোন এক লোক বলল, কি বলল? মিরাট একটা শহর, মিরাটের মাওলানা আব্দুল সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ করে, মনোযোগ উনি বেশি বেশি মিলাদ কেমন করে? আচ্ছা, এবং লোকদেরকে দিয়েও পড়ায়। আমাদেরই কওমি অঙ্গনের এক হুজুর, তার নাম হলো মাওলানা আব্দুল সামি, নিজেও মিলাদ ক্যাম্প করে, টাকা পয়সা দিয়ে আরো বিভিন্ন জায়গায় আয়োজন করে। একটু ধরে তো মারহাবা। এবার দেখেন এটা কানে কইতেছে কাসেম নানুতুবি তো মিলাদ পড়ে। তো আপনি কেন এমনটা করেন না? ওই তো আপনার ক্লাসমেট, আপনার একসাথের লোক, একসাথে জামাতের লোক, উনি মিলাদ কেন করে আপনি করেন না? কাসেম নানুতুবির বলতেছে আপনি কেন করেন না? এবার দেখেন মাওলানা কাসেম নানুতুবি উত্তর দিল কি জানেন? জবাবে নানুতুবি বললেন, আমি যদি একটা শব্দ বানায় বলি হুজুর ধরবে। হুজুর নানুতুবি বললেন, ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদ কিয়াম করে, আচ্ছা আপনারা বলেন মিলাদ কিয়াম যে ঈদে মিলাদুন নবী আমরা করতেছি, নবীকে ঘৃণা করে না মহব্বত করে? ঘৃণা করে না মহব্বত করে? মাওলানা কাসেম নানুতুবি আমাদেরকে সার্টিফিকেট দিতেছে
বলতেছে মিয়া দেখে কি বলতেছে জবাবে নানু তুমি বললেন আরে ভাই ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে সে নবীকে অনেক ভালোবাসে জজবা আলাপে এজন্য সে বেশি বেশি মিলাদ ক্যাম্প করে তারপরে একটা মজার কথা লিখেছে ও দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন লাভ হয় একটু ধরে কর না মারহাবা দেখেন ওনাদের কিতাবে কি আছে আজকে মিলাদকে আমি যে মিলাদুন নবী পালন করি বলে লাঠি দিয়ে পিটানোর জন্য যারা আসে ওনাদের দেওবন্দ এই কওমিদের মূল অস্তিত্ব হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবি বলে আমার এক বন্ধু যে মিলাদ কিয়াম করে বেশি বেশি করে তার কলবের মধ্যে নবীর অনেক বেশি মহব্বত এই কারণে সে মিলাদ কিয়াম করে আমারও জানো কলবে নবীর মহব্বত বার আমার জন্য দোয়া করো এটা বলে নাই সে বেদাত করে না তার ব্যাপার আমি করব না উত্তর কিন্তু এটা দেয় কিতাব ছিল আপনাদের কিতাব অনুবাদ কিন্তু আমরা করি নাই মাকতুবাতুল আশরাফ যাইবেন কই ভাই যাওয়ার সুযোগ নেই এবার আপনারা বলেন এদের দুই বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুই কাসেম নানতবি তাদেরকে বাদ দিলে দেওবন্দের সিলসিলা খাজরা সব বাতিল হয়ে যাবে আজকে তারা বলে কি আর এই হুজুররা বলে কি তাহলে আমরা এজন্যই বলি আগের কওমি আর এই যুগের কওমিদের মধ্যে অনেক পার্থক্য এই কথা বলেন ঠিক কিনা আপনারা যদি দেখেন আমি কিন্তু শুরুতেই বলছি আমার ওয়াজ একটু গরম আপনারা আবার রাগ করিয়েন না এখন আমরা যদি বাপ মারে সালাম করি যেটা বলি কদম বসি ধরে বলেন কি বুঝি আরো ধরে বলেন কি বুঝি কদম বসি করলে শিরিকের ফতোয়া দেওয়ার লোক কি আপনাদের এটা কি রাউজান না রাউজানে লোক আছে না নাই আপনাদের বাড়ির পাশেই পাবে শিরিক শিরিক কদম বসি করা যাবে না আরে বাবা রে বাবা শিরিক সে বুঝে ফেলছে তো এখন মনোযোগ শিরিককে যদি কেউ শিরিক না বলে তাহলে সে তো মুশরিক হয়ে যাবে তো এখন আমরা বলতে চাই এহসান সাহেব 336 পৃষ্ঠাটা তাড়াতাড়ি বের করে এই মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই আহমদ শফি সাহেবের কি পীর ওয়াজকে ভুলে গেছে বলেন আহমদ শফি সাহেবের কি পীর দাদা পীর আহমদ শফি সাহেবের দাদা পীরে কি লিখতেছে আরে ভাই 336 পৃষ্ঠা দেখেন হুজুর প্রশ্ন করছে আহমদ শফি সাহেবকে কারো সম্মানে দাঁড়ানো ওই যে আমরা নবীর সম্মানে দাঁড়াই কারো সম্মানে দাঁড়ানো এবং কদম বসির বিধান কি লিখতেছে কারো সম্মানে দাঁড়ানো এবং কদম বসি করা বৈধ আরেকটু ধরে বলেন না এই কথাটা তো আমরা সুন্নিরা এই কথাই বলি কথাটা কেন ঠিক কি এখন আপনাদের হুজুর যে 336 পৃষ্ঠা কত এরশিদিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখলো আমরা যদি কদম বসি শিরিক বলে আমরা গুনাহগার হই এই গুনাহগার তো এই পাপে তো আপনাদের দাদা হুজুরও পাপী কথা কথা কেন তো আগে ফতোয়াটা আমাদের সুন্নিদের দিকে গুতাটা না দিয়া আগে দাদা হুজুরের দিকে গুতাটা দেন তাহলে বুঝবো যে আপনাদের মধ্যে বৈষম্য নাই কথা কথা কেন ঠিক কি আজকে চতুর্দিকে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়া নিজেরা এখন বৈষম্যের শিকার বৈষম্য করছে কথা কথা কেন ঠিক কিনা আপনাদের রাউজানে যত কওমি ভাই আছে আমরা তাদেরকে বলবো উনাদের বড় হুজুর ফতোয়া দিয়ে গিয়েছেন হুজুর 346 পৃষ্ঠা বার করে আপনাদের চট্টগ্রামের কাক আছে কাক কি বলেন চট্টগ্রামের ভাষায় কি বলে কাউয়া দেখেন এই যে আরে ভাই বার করে না দেখেন 346 পৃষ্ঠা বার করছেন আপনি 45 পৃষ্ঠা বের হয়ে গেছে দেখেন সরি 369 পৃষ্ঠা দেখেন 369 পৃষ্ঠা প্রশ্ন করছে লক্ষ্য করে আমাদের কওমি ভাইরা নিজেদের হুজুরের উপর আমল করে না এটা আমার একটা কষ্ট নিয়ে কথাটি বলতেছি প্রশ্ন করছে হালাল কাক খাওয়া যেখানে কাক খাওয়াকে মানুষ হারাম মনে করে আমরা কি কাক খাই আপনাদের এলাকায় কি খাওয়া কেউ খায় বলতেছে যেখানে মানে কোন এলাকায় যদি কাক খাওয়াকে হারাম মনে করে মানে কাক না খায় অপছন্দ করে কি হবে সেখানে ওই হালাল কাক ওই কাক খেলে কি সওয়াব হবে প্রশ্ন করতেছে সওয়াব হবে
বলেন কাউয়া খাইলে কি হবে? খালি জায়েজ না, আপনি যদি কাউয়া খান, কাঠ খান, সোয়াব হবে। তাহলে এখন আমরা বলতে চাই আমাদের কওমি ভাইদেরকে, আপনাদের বড় হুজুর ফতোয়া দিছে কাউয়া খাওয়া সোয়াবের কাজ, তো আপনারা জীবনে দেখলাম না কোনদিন একটা কাউয়া দুইটা খাইছে। এটাই আমাদের মনে একটা বড় প্রশ্ন এবং কষ্ট। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় খন্ড প্রতি রশিদিয়া 369 পৃষ্ঠা নাম্বার এবার দিয়ে দিলাম, মাইক দিয়ে বলতেছি, আবার বলতেছি 369 পৃষ্ঠা মোবাইলে রেকর্ড করে নেন। আর যদি ভুলে যান ওইখানে নাম কি জানেন? দৃপ্ত কি চলে গেছে? দৃপ্ত কি ঘুমাই গেছে নাকি না চলে গেছে? আমার যে বাহাদুর টিভি লাইভ অফ সুন্নাত সব জায়গায় এই ওয়াজটা করে পাবেন। আমরা যেই কথা বলতেছিলাম, আমার ওয়াজের এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আমাদের কিছু ভাইরা যারা ঈদ মিলাদুন নবীর দিন রাত ডিউটিটা করে, ওনারা ওনাদের নিজেদের হুজুরদের কিতাবগুলো ভালো করে পড়ে। এটা আমার মনে কষ্ট হয় না, আর কোনো কষ্ট আমার মনে নাই। তারা বলে নবী করে নাই, সাহাবী করে নাই। আরে ভাই, নবী সাহাবী না করলেই যদি করা যাবে না, গুনার কাজ হবে, তাহলে আপনাদের তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস যে বলল যে আমি ঘুমের মধ্যে আল্লাহ আমার স্বপ্নে তাবলীগ দিয়েছে, তাহলে এইটা তো 100 বছর হয় নাই তাবলীগ আবিষ্কার হয়েছে, তো কেন মানুষকে আপনারা তাবলীগের দিকে দাওয়াত দেন আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে চতুর্দিকে এরা সুযোগ পাইছে, এখন মনে করে যে সুযোগটা ক্ষমতা আসতে কতক্ষণ ভাই, যাইতে কতক্ষণ। কথা কেন কেন ঠিক কিনা? আমলি তো মনে করে নাই যে 2050 সালের আগে যাবে, কিন্তু ক্ষমতা থেকে নামানোর মালিক কে? এগুলো ভাইতেন না ভাই। 2 দিনের ক্ষমতা আসছে, এখনো তো মানুষ নির্বাচনে দাঁড়ান না, কয়টা ভোট মানুষ আপনাদেরকে দেয় সুষ্ঠু ভোট হলে। কথা কেন কেন ঠিক কিনা? একটা আসন পান কিনা কওমি ভাইরা আপনাদেরকে বলছি, এজন্য আসন কখন পাবেন? সব আলেম ওলামারা একসাথে মিলতে হবে, এক হতে হবে। কিছু জায়গায় সাথ দিতে হবে একজন আরেকজনকে, তাহলে যদি 2-1টা আসন নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারেন। মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে, উগ্রতা দিয়ে মানুষের ভালোবাসা আদায় করা যাবে না। ভাইরা, গণতন্ত্র আরেক জিনিস, মানুষের কাছে যাইতে হবে, মিশতে হবে, মানুষের হৃদয়ে ঢুকতে হবে, তৈরি মানুষ সুষ্ঠুভাবে ভোটে ভোট দিবে। যাই হোক, আজকে আমাদের কিছু ভাইরা তারা মানুষদেরকে একটা হাদিসের অপব্যাখ্যা করে মাজার ভাঙার দিকে নিয়ে যাচ্ছে। তো মাজার ভাঙা মানে সোয়াবের কাজ, তো যত মাজার আছে সব ভাইয়া সমান করে দাও, বহুত বড় সোয়াবের কাজ আছে। আমরা শুধু এই রাউজানের গহিরা থেকে একটা কথাই বলতে চাই, মাজার ভাঙলে কয়টা সোয়াব? 100 না 1000 না 2000? এই সোয়াবের অ্যামাউন্টটা আমরা শুধু আজকের মাহফিল থেকে জানতে চাই। বলেন, জানতে চাওয়া কি অপরাধ? আজকে দেখেন, এবার তারপরে দ্বিতীয়টা জানতে চাই, মাজার ভাঙা যদি সোয়াবের কাজ হয়, তো আমরা একটা কথা বলতে চাই, আপনাদের যে বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া, তো ইবনে তাইমিয়ার কবরটা হলো মার্বেল দামি পাথর দিয়ে পাকা করা। তো মাজার ভাঙা যদি সোয়াবের কাজ হয়, আপনাদের হুজুরের মাজার থাকবে অক্ষত, শাহপরানের মাজার হবে কত বিক্ষত। এটা তো ভাই বৈষম্য। কথা কোন এখানে ঠিক না? ওরে বাবা, নিজেদের হুজুরের মাজার স্পেন থেকে দামি মার্বেল পাথর দিয়ে কোথায়, আর আমাদের শাহপরানের মাজার তো ইট দিয়ে, কম দামি ইট দিয়ে পাকা করছে, স্বাধীনতার বিরুদ্ধে বহুত আগে করছে এরা, সর্বশেষ সংস্করণ। আর আপনাদের হুজুরের কবর তো একেবারে স্পেনের দামি পাথর দিয়ে। আরে বাবা, পৃথিবীর সবচেয়ে দামি পাথর। এবার দেখে ইবনুল কাইয়্যুম জাওজি, ওনার কবর, ওনারা বলে ইমাম ইবনুল কাইয়্যুম জাওজি। আপনাদের ইমামের মাজার এত দামি পাথর দিয়ে কোথায় অক্ষত, আর আমাদের মাজার করবেন ওলিয়া উলিয়াদের ক্ষত বিক্ষত। এটা কখনো মানতে পারি না। মাজার ভাঙা যদি সোয়াবের কাজ হয়, তো এই সোয়াবের কাজটা আপনাদের বড় হুজুরের মাজার দিয়ে আগে শুরু করা দরকার। এই কথা বলেন ঠিক কিনা? আপনি আগে নিজের সব ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? একদিকে মাজার ভাঙে, আরেকদিক দিয়ে কার মন্দির পাহারাতে, হিন্দুদের মন্দির পাহারাতে। তাহলে আমরা আজকে রাউজান গহিরা থেকে একটু জানতে চাই, হিন্দুদের মাজার মন্দির পাহারা দেওয়ায় কয়টা সোয়াব? এই অ্যামাউন্ট সোয়াবের অঙ্কটা আমরা শুধু জানতে চাই। কিয়ামত পর্যন্ত সময় দিলেও পাওয়া যাবে না। উত্তর কি পাওয়া যাবে না? ইসলাম
কি বলেছে হিন্দুদের মন্দির পাহারা দাও, এটা রাষ্ট্রের কাজ। তো তোমাদেরকে সিএ চাকরি দিছে রাষ্ট্র বলছে, রাষ্ট্র বাংলাদেশ সরকার চাকরি দিছে যে মন্দির পাহারা দাও, রাষ্ট্র দেয় নাই, আবার ইসলামও দেয় নাই। হ্যাঁ, যদি রাষ্ট্র দিত যে না এই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা সুযোগ সুবিধা দিব, তোমরা আমাদের রাষ্ট্রের একটা কাজ করে দাও, তাহলে একটা কথা। রাষ্ট্র দিল না, ইসলামও দিল না, এটা তোমাদের ধর্ম হয়ে যায়। কোরআন সুন্নাহ ঈদে মিলাদুন্নবীর কথা থাকার পরেও আমরা ঈদে মিলাদুন্নবী পালন করলে লাভ নিয়ে বাইরাও এই বছর 300 মানুষকে আহত করেছ, এটা কেমন ইসলাম? আপনারা বলেন তাদের কাছে কি ইসলাম আমানত আছে? সম্মানিত আমার দিনী ভাইরা, সর্বশেষ পেস্ট আছে, পেস্ট রক্ত শুধু বের হচ্ছে। হ্যাঁ না, এই যে রক্ত বের হচ্ছে, আরো বেশি বের হচ্ছে। এই পেস্ট পেস্ট আসলে ওই যে আসার সময় একটু মোচটা ছোট করতে চাইছিলাম, বুঝলেন তো, লেগে গেছে। এখন সময়টাও খুব কম, একটা কিছু করতেও পারি না। যাই হোক, আবার ব্যথাও করতেছে, আবার এই দেখে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। মনোযোগ, যাবি আস। এবার আসেন দেখেন আপনাদেরকে যে কথা বলতেছি, আমরা ঈদে মিলাদুন্নবী যে পালন করি, আমাদের মধ্যে কোন অনইসলামিক কোন কাজ আছে? আমরা নারী পুরুষ একসাথে পালন করি, আমরা দোল তবলা লইয়া রাস্তায় নামে নারী পুরুষ, আমরা মানুষকে গালাগালি করি না, করি কোরআন তেলাওয়াত দিয়ে পালন করি, রেলি করি। রেলি করা যদি গুনার কাজ হয়, আপনাদের হুজুর যে মাহফিলে বরণ করার জন্য যে স্লোগান দিয়ে রেলি করে আনেন, এই রেলির সওয়াবের হাদিসটা কোন কিতাবে আছে? এটা আমরা খালি জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? অমুক হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম দিয়া ব্যানার একটা দিয়ে অমুক হুজুরে আনেন, এটা আমার মোবাইলে যদি আপনারা দেখেন, বড় বড় ওনাদের হুজুরদের শুভেচ্ছার স্বাগতমের রেলির কোনো শেষ নাই। এই যে দেখেন, আমি কিন্তু লেখক মানুষ, দলিল একেবারে সব সাথে লিয়ে ঘুরি। দেখেন হুজুর, হুজুর আপনি আল্লামা মাহমুদুল হক সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, একেবারে গাড়ি পিকআপ ভাড়া করে মাহমুদুল হক সাগরে রেডি করে আনার জন্য পিকআপ ভাড়া করে একেবারে ব্যানার বানায় একেবারে রেডি করে ফেলছে। ওরে বাবা, মাহমুদুল হক সাহেবের আগমনে ব্যানার বানায় রেডি করা যায়, কিন্তু আমার নবীর সম্মানটা এতই ছোট হয়ে গেল। আমার নবীর আগমনকে বরণ করলে আমাদের কিছু ভাইদের যত এলার্জি খাইছেন, এই কথা বলে ঠিক কিনা? আরে বা আগে নিজের ঘর ঠিক করেন, নিজে আগে ঠিক হোক, তারপরে মানুষের নসিহত করেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলবো ভাই, আগে এই বৈষম্য দূর করেন, আগে বৈষম্য দূর করেন, নিজেদের ঘর আগে ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? সবার আগে একটা জিনিস বুঝেন, আমরা ঈদ মিলাদুন্নবী কেন পালন করি? নবীর আগমনে ইবলিস অসন্তুষ্ট হয়েছিল, বিরাজ করেছিল। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস। জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রু কি? আজকে আমরা হুজুররা খালি ওয়াজ করি, মাদ্রাসায় পড়া, কেন করি? কারণ মাদ্রাসায় আমার বাবা ভাইরা ওয়াজ 3 ঘন্টা না শুনে 1 ঘন্টা মনোযোগ দিয়ে শুনে, কেন করি? গভীরা কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বড় বড় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে শয়তান থেকে কিভাবে বাঁচবেন, এটার উপরে কোনো সাবজেক্ট নাই। কিন্তু আপনি মাদ্রাসায় পড়বে, একেবারে ধৈর্যই মুক্তবের হুজুর আপনারা বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথাটা কেন ঠিক কিনা? কারণ তারা যদি শয়তান থেকে বাঁচার ওয়াজ করে, শয়তান থেকে বাঁচার জন্য কি কি করতে হবে এটা যদি বলে, তাহলে নারী পুরুষ অবাধ মেলামেশা থেকে শুরু করে উল্টা পাল্টা যত বিশ্ববিদ্যালয়ে কাজ আছে, এই আজকে তারা তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছে, ফেসবুক বলেন, বিভিন্ন কিছু বলেন, তারা আজকে আবিষ্কার করেছে। আমার সোনার সন্তানেরা ফেসবুক ব্যবহার করে, আজকে অপব্যবহার করে, ব্যবহার তো ভালো, অপব্যবহার করে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে ফেলেছে। আজকে শয়তান কিভাবে মানুষকে নিচ্ছে, আমার কিছু সোনার ছেলেরা মেসেঞ্জারে ঢুকে ঘন্টার পর ঘন্টা চেক করতে 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 আজকে ধ্বংস করে ফেলছে সময়কে। কোথায় তার সময় যাচ্ছে, কোথায় তার দিন যাচ্ছে, রাতের 3টা বাজলো তার ঘুম আসে না।
কথা কি সত্য না শয়তানে বলে এটাই তো আমি চাই। বহুদিন পরে ইহুদিদের মাথায় দিছি এটা আবিষ্কার করতে হবে। আবিষ্কার তো ভালো জিনিস করেছে। হ্যাঁ আমার বাবা ভাইরা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না শয়তান থেকে কিভাবে বাঁচবে, অথচ আমার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছে শয়তান হচ্ছে মুমিনের সবচেয়ে বড় শত্রু। কিন্তু আপনি যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন তারা এটা শিখাবে না, আদৌ কোনো একটা বইয়ের পাতা একটা লাইন লিখবে না। শয়তান থেকে বাঁচতে হবে শুধু একটা জায়গায় পড়বেন, সেটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে যান, ইসলামে যান, ইসলাম শিখতে যান। শুধু ইসলাম আপনাকে বলবে আপনার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু শয়তান। শয়তান থেকে তোমাকে তুমি বাঁচলেই আখিরাতের সকল কাম। কথা বলে ঠিক? এজন্য আপনার সন্তানকে শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে না। ইসলামী মূল্যবোধ যদি আপনার সন্তানের ভিতরে না থাকে তাহলে কোনো কাজে আসবে না। এবার আসেন যে কথা বলতে গিয়ে কথাটা আসলো, তো আমার নবী বলেন, আমার নবী একজন প্রসিদ্ধ সাহাবী, তার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। জোরে বলেন নাম কি? আবু হুরায়রা। যে আবু হুরায়রা ছিল শেষ বেঞ্চের ছাত্র। আমাদের স্কুল কলেজে মাদ্রাসায় স্কুলে দেখবে যে ছাত্রটা একটু পড়া পারে না সে গিয়ে কি সবার আগে বসে না শেষে বসে? আপনাকে রাগ করছেন আমার? বলে যে ছেলে পড়ালেখা পারে না একদম থাকবে না সে কি প্রথম বেঞ্চে বসবে না শেষে? হ্যাঁ বলবে, আসবেও শেষে, আগে আসলো শেষে গিয়ে আগে আগে বসে থাকে। তো যেই কথা বলতেছিলাম, আবু হুরায়রা এমন একজন স্টুডেন্ট ছিলেন আমার নবী, যিনি এই কানে শুনলে এই কানে হাদিস ভুলে যেত, এই কানে হাদিস শুনলে এই কানে ভুলে যেত। একেবারে সাহাবীদের মধ্যে থার্ড ক্লাস ছাত্র ছিল, কিন্তু এবার ফার্স্ট ক্লাস ছাত্র কিভাবে হলো? সহিহ বুখারী করে দেখেন, অন্য কিতাবে যাওয়ার দরকার নাই। সহিহ বুখারীতে এসেছে, পাশাপাশি আরেকটা কিতাব এই আল খাসায়েসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেন। আবু হুরায়রা একবার আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কানে হাদিস শুনি, ডান কানে শুনি, বাম কানে ভুলে যাই। আপনার দরবার থেকে যাওয়ার পরে সবগুলো হাদিস আমি ভুলে যাই। ও নবী গো, আমি আপনার হাদিস মোবারকগুলো মুখস্থ রাখতে পারি না। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার হাদিস মোবারক যা শুনি তা যেন মুখস্থ রাখতে পারি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ থেকে বলছি। আমার নবী তার চাদর মোবারকটা খুললেন, খোলার পরে আবু হুরায়রাকে দিলেন, আবু হুরায়রা রে, এই চাদরটা তোমার শরীরে জড়ায় নাও, বিশেষ করে আমার চাদর দিয়ে তোমার সিনাটা, বুকটা তুমি ভালো করে মালিশ করো। আবু হুরায়রা তাই করলেন। আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিবের চাদর মোবারক আমার সিনার সাথে মালিশ করতে দিবি, আমি ওই দিনের পর থেকে মৃত্যু পর্যন্ত নবীর যতগুলো হাদিস শুনেছি, নবীজির জাহিরি হায়াতের যত হাদিস আমি আবু হুরায়রা শুনেছি, মৃত্যু পর্যন্ত একটা হাদিসও আমি বলি না। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আর সে আবু হুরায়রা থার্ড ক্লাস ছাত্র থেকে হয়ে গেল হাদিস বিশারদদের মধ্যে এক নাম্বার, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। শুধু আমার নবীর শুধু চাদর মোবারকের মতো। আমার নবীর চাদর মোবারকের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ারটা কি কম নাকি? কম না, অনেক বেশি। আপনি দেখেন না, এই যে আমাদের হুজুররা পড়া কাসিদায়ে বুরদা, ইমাম শরফুদ্দীন বুসুরীর লেখা, মোল্লা আলী কারি এই কাসিদায়ে বুরদার ব্যাখ্যা মতো লিখেছে, 420টা আমার বাসায় আছে, অনেক আলেমের কাছে নেই, আমি ওরা অনেক কষ্ট সংগ্রহ করেছি। মোল্লা আলী কারি প্রতিটা কাসিদার উপরে কোরআন সুন্নাহ দলিল পেশ করেছে। সেখানে মোল্লা আলী কারি উল্লেখ করেছে, কেউ কেউ বলেছে কুষ্ঠরোগ, কেউ বলেছে পচনশীলের মতো এক প্রকার রোগ ইমাম শরফুদ্দীন বুসুরীর হয়েছিল। একাকী একটা ঘরের মধ্যে ওনাকে রেখে দেওয়া হয়েছিল, ওনার বিবি বাপ বাচ্চা সবাই দূরে চলে গেল, জানালা দিয়া খাবার দিত, শরীর থেকে দুর্গন্ধ আসে। ওরে বাবা, আমাদের অনেক এমন মহিলা দেখা যায়, স্বামীর যদি শোনে ক্যান্সার, বাপের বাড়িতে আর দেরি করে না। কথা বলেন ঠিক? বাচ্চা কাচ্চা মাত্র একটা হয়েছে, এখনো তাড়াতাড়ি বিয়ে করলে ভালো জামাই পাবো, পরে গেলে আমার জীবন লাইফ নষ্ট। কথা কথা কেন ঠিক দেয়? সামান্য একটু দুরারোগ্য বেদি যদি স্বামীর শোনে হয়েছে, এই যুগের মহিলারা দৌড়ে পালায় চলে যায়। ইমাম শরফুদ্দীন বুসুরীর বেলায় এমনটাই হয়েছে, একাকী একটা ঘরের মধ্যে উনি থাকতেন। ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী বিবি রে, আমাকে কিছু পেপার দাও, কলম দাও, দোয়াত কলম, কিছু পেপারের ব্যবস্থা করো। পেপার দিলেন, পেপারের মধ্যে আমার নবীর শানে নাতে মুস্তাফা লেখা শুরু করলেন। লেখা যখন সমাপ্ত হলো, বলেন আমার নবীর দরবারে খবর আছে না নাই? আছে। আমার
বুসুরির ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আরেকটু জোরে বলেন না। যেই ঘরে দুর্গন্ধে খাবার দিতে আসে না, জানালা দিয়ে খাবার দেয়, কিন্তু আমার নবী তার আশিকের সাথে বিধান দেওয়ার জন্য তার ঘরে তাশরীফ এনেছে। একটু জোরে বলা যাবে কি? আপনার দুঃসময়ে আপনার বউ যদি আপনার ফেলে চলে যায়, নবীকে যদি আপন করতে পারেন, নবীকে আপনাকে ছেড়ে চলে যাবে? কবরে ছেড়ে চলে যাবে? কবরের চাইতে বড় দুঃসময় আর কিছু আছে? হাসরের ময়দানের চাইতে বড় দুঃসময় কি আর আছে? সেই দুঃসময় নবী আপনারে খুঁজবে। তারে আমাদের আগে দরকার না বউরে আগে দরকার? আমার নবীরে আগে দরকার। কথা বলেন ঠিক কিনা? বউরে ভালোবাসতে হবে, এটাও ঠিক। এই জন্য আমার বইও লিখছে, দেখে এখানে স্বামী স্ত্রীর অধিকার, ইসলামের নারীর মর্যাদা আমরাও বই লিখেছি। তবে সবার চাইতে নবীকে কেন ভালোবাসতে হবে? কারণ কবরেও আমার নবী দরকার, হাসরেও আমার নবী দরকার। উপায় নাই নবী ছাড়া। কথা বলে ঠিক। ইমাম শরফুদ্দীন বুসরি দেখে আল্লাহর হাবিব যখন তার ঘরে তাশরীফ এনেছেন, আমার নবীর সুগন্ধে নূরের ঝলকে গোটা ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর কদম মোবারকে সালামাত জিজ্ঞেস করতে লাগলো। আমার নবী বললেন, শরফুদ্দীন আমি এসেছি, তুমি হৃদয় গাথা হৃদয় থেকে আমার শানে যে নাতে মুস্তাফা গুলো লিখেছো, এগুলো আমি শুনতে এসেছি। আমি তোমার জবান দ্বারা, তোমার সুর দ্বারা আমি এগুলো শুনতে চাই। আমার নবীকে শোনালেন, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, চোখের পানি দিয়ে শোনালেন। শোনানোর পরে ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি শোনানোর পরে আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন, আমার নবীর জিসম মোবারকের চাদর মোবারকটা শরফুদ্দীন বুসরিকে উপহার দিয়ে দিলেন। শরফুদ্দীন বুসরি, আমার চাদর মোবারকটা জড়িয়ে ধরো, তোমার শরীরের যেই যেই জায়গায় পচনের চিহ্ন আছে, কুষ্ঠ রোগের চিহ্ন আছে, সেই জায়গায় আমার চাদর দ্বারা মালিশ করো, তোমার রোগ দূর হয়ে যাবে। আমার নবী চলে গেলেন। ইমাম শরফুদ্দীন বুসরির গাল থেকে শুরু করে চেহারা থেকে পা থেকে মাথা পর্যন্ত শরীরের একটা জায়গায় চিহ্ন নাই রোগের। স্ত্রী দরজা খুলে দেখে সকালবেলা দরজা খোলা, আর ঘর থেকে জান্নাতি খুশবু আসছে। স্বামী রাত্রিবেলা ইশারের পরে আপনি নবীর মনোযোগ আর বানায় ওরা আর কমায় ওরা খালি এই যে দায়িত্ব, এ বাইরে একটা চা দিস না, সমস্যা নেই ভাই, চা তো আসছে ভাই, ঠিক আছে, চিন্তা করে না। গভীর মনোযোগ। আমার হাতে একটা বই আপনারা দেখছেন, এই বইটার নাম হলো ফাজাইলে হজ, হজের ফজিলত। এটা আমরা লিখি না, লেখছে দেখেন তাবলিগি কুতুবখানা, তাবলিগ জামাতের বই। লেখক কে? ওই যে ফাজাইলে আমল, তাবলিগ জামাতের বিখ্যাত বই ফাজাইলে আমল। ফাজাইলে আমল বই যে লেখছে মাওলানা জাকারিয়া সাহারানপুরি, সেই লেখছে। দেখেন মাওলানা জাকারিয়া সাহারানপুরি যিনি তাবলিগ জামাতের রোকন ভিত্তি ছিলেন। ওরা আওয়াজ করবে না, হ্যাঁ বাবুরা আওয়াজ করবে না। আপনার কি বিরক্ত হচ্ছে? আমি কি আর ঘন্টা গাড়ি যাবো, সামনে যাবো ইনশাআল্লাহ? 1 ঘন্টা তো আর 40 মিনিট, এখন রং চারটা বরণ নিলেই খাইতে গেতে সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু বসেন না বাবা। এবার দেখেন আমার নবীর একজন বংশধর, যাকে আমরা বলি আওলাদে রাসূল, নবীর একজন বংশধর, তার নাম হচ্ছে ইমাম রেফাই। একটু ধরে বলেন ইমাম রেফাই। এটা হলো 60 তরিকার পরে একটা তরিকা আছে, রেফাইয়া তরিকা। ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন আমার নবীর বংশধর। আবার এই ইমাম রেফাই আর গাউসুল বাগ দুইজনে আমার এক জামানার লোক ছিলেন, একই সময় বেঁচে ছিলেন। গাউসুল বাগও আওলাদে রাসূল, তিনি আওলাদে রাসূল। আবার হজ করতে গেছে দুইজনে আবার 1 বছর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন মক্কা। মক্কা থেকে হজ করে মদিনায় রওনা দিয়েছেন ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি। এটা বলা যাবে ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি
নবীর শানে অনেকগুলো নাতে মোস্তফা লিখেছে নিজের দেশে থাকা অবস্থায় প্রেম নিয়ে মহব্বত নিয়ে ওনার আশা আমি নবীর শানে যে নাতগুলো লিখেছি এগুলো আমি আমার নবীর রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে শোনাবো। ইমাম রাফাই মদিনা শরীফে চলে আসলেন হজের কাজ শেষ করে। আসার পরে এই যে দেখেন এখানে 2 লাইন এখানে 2 লাইন 3.5 পৃষ্ঠা লিখে আমার কাছে পিডিএফ আছে কবিতা সবগুলো কাসিদা। দেখেন নবীর শানে নাতে মোস্তফা লিখতে শুরু করলেন। নবীর শানে নাতগুলো লিখা নাতগুলো নিয়ে নবীজির রওজা মোবারকের সামনে হাজির হলেন। রওজা শরীফের যিনি খাদেম তাকে বললেন এটা হলো 555 হিজরির ঘটনা, এখন থেকে 900 বছর আগে। ইমাম রাফাই নবীজির রওজা মোবারকের যিনি খাদেম তাকে বললেন তুমি চাবিটা দাও একটু রওজা শরীফের সামনে যে গেট আছে খুলে দাও, আমি আমার নবীর রওজা মোবারকের একদম কাছ থেকে আমার নবীর শানে যেই নাতে মোস্তফা গুলো লিখেছি এগুলো আমি পড়ে শোনাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আওলাদে রাসূল এবং উনি মশহুর একজন বেলায়েতপ্রাপ্ত লোক হওয়ার কারণে ওনার একটা আলাদা মাকাম মসজিদে নববীতে ছিল। এই সুযোগ কিন্তু সবার দেয় না। দরজা খোলা হলো, গেটটা খোলা হলো, আল্লাহ হাবিবের রওজা মোবারকের একেবারে নিকটবর্তী জায়গায় দাঁড়িয়ে মহব্বতে মহব্বতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার নবীর শানে নাতে মোস্তফা পড়া শুরু করলো। আমার নবী রওজা মোবারকের সামনে চোখ দিয়ে পানি ঝরছে আর নবীর শানে নাতে মোস্তফা পড়ছে। তাবলীগ জামাতের বইয়ের 141 পৃষ্ঠার মধ্যে রয়েছে বাবা কি রয়েছে গভীর মনোযোগ। হযরত আয়ার পরে দেখে আমার নবীর শানে নাতে মোস্তফা যখন পড়া শুরু করলো নবী রওজা শরীফ থেকে এত বেশি খুশি হয়ে গেলেন আমার নবী রওজা শরীফ থেকে তার ডান হাত মোবারকটা বের করে দিলেন। আরেকটু বলেন না হাত। এরপরে দেখে হযরত ইমাম রাফাই রাহমাতুল্লাহ আলাইহি তার চুম্বন করিয়া ধন্য হন। আমি তাদের কিতাব থেকে বলছি। বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। কয় হাজার লোক? জোরে বলে কয় হাজার? 900 বছর আগে 90,000 লোক কি ছোটখাটো বিষয়? কত বিষয় আপনি চিন্তা করেন। ওই সময় 90,000 লোক মসজিদে নববীতে আশেপাশে মদিনা শরীফে ছিল। সকলেই বিদ্যুতের গতিতে নবীর হাত মোবারকে চুমো খাইতে থাকে। তাহাদের মধ্যে তারা 90,000 লোক নবীর হাত মোবারকে চুমো খেয়েছে। ওই 90,000 লোকের মধ্যে মাহবুবে সুবহানী হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে মরা নবী না হায়াতুল নবী? এবার আসেন আমার মূল আলোচনায় যাই, তারপরে কিছু প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন আমরা মিলাদুন নবী পালন করি যে নবীর আগমনে আমরা খুশি। জোরে বলেন নবীর আগমনে আমরা কি খুশি? জোরে বলেন নবীর আগমনে কি খুশি? তো নবীর আগমনে বেজার খালি একজন। বলেন বেজার কয়জন? একজন। তার নাম মিস্টার ইবলিস। জোরে বলেন মিস্টার ইবলিস। ওনাদের কিতাব থেকে দেখাইতেছে এই কথা ওনাদের কিতাবে আছে। আমাদের কিতাব থেকে দেখলে একটু কষ্টটা একটু বেশি বুঝেন না। দেখেন ইমাম ইবনে কাসির যিনি ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির তিনি ইতিহাসের একটি কিতাব লিখেছেন নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ড 391 নম্বর পৃষ্ঠা। সেখানের মধ্যে উল্লেখ হয়েছে আবু হুরায়রা থেকে মুজাহিদ থেকে বাকিয়া ইবনে মাখলা 3 জন সাহাবী 2 জন তাবী 1 জন সাহাবী থেকে রান্না ইবলিসু আরবাআন ও ইবলিস জীবনে 4 বার বিলাপ করেছে। জোরে বলেন কয়বার? ইবলিস জীবনে 4 বার বিলাপ করেছে। বুকের উপর আঘাত করে। ইসলামে কান্না জায়েজ কিন্তু বিলাপ করা জায়েজ না। কেন জায়েজ নয়? কারণ বিলাপটা হচ্ছে শয়তানের আমল, বিলাপ করাটা হচ্ছে শয়তানের কর্ম। এই কারণে বিলাপ করা যাবে না। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি কান্না করতে পারবেন কিন্তু বিলাপ করতে পারবেন না। তো করলে কি হবে? মাইয়াতকে আযাব দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বলেছে। তাহলে কান্না করতে পারবেন কিন্তু বিলাপ করতে পারবেন না।
কেন করা যাবে না ভাই? আমার বাপ মারা গেছে, আমি বিলাপ করবো না? এই বিলাপ আপনি করলে আপনি শয়তানকে অনুসরণ করলে। কারণ আমার আল্লাহ কোন মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতে সর্বপ্রথম বিলাপ করছে, বিলাপ কথা আবিষ্কার করছে শয়তান। জোরে বলেন, আবিষ্কার করছে কে? শয়তান। আমরা কি শয়তানকে অনুসরণ করতে পারবো? এবার দেখেন, জীবনে 4 বার বিলাপ করেছে। এক নাম্বার কি? এক নাম্বার তাকে যখন অভিসম্পাদ করা হয়, অভিশাপ দেওয়া হয়। 2 নাম্বার তাকে জমিনে যখন নামিয়ে দেওয়া হয়। 3 নাম্বার কি? 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদুন নবীর সময় ইবলিস, আমার নবীর আগমনের সময় ইবলিস এভাবে বুকে আঘাত করেছিল, বিলাপ করেছিল। ইবলিসের কাজ হলো নবীর আগমনে বিলাপ করা, মুমিনদের কাজ হলো আমার নবীর আগমনে খুশি হওয়া। কান্না বিলাপের বিপরীত হলো আনন্দ। যারা বলেন ঠিক কিনা? একজন কমিটির পিছনের ভাইজান এই বাচ্চাদেরকে যে গোল মিটিং এর আওয়াজটা বুঝছেন, একটু থামান, না হলে মাহফিল এরকম 12টা বাজে 13টা বাজে যাবে। একটু কষ্ট করে এদেরকে থামান। এদেরকে দরকার হলে সিট পিছনে দিয়ে দেন। এখান থেকে যাইয়ে আরো গলার আওয়াজ হয়ে গেছে। যে কথা বলবা আমি এখান থেকে দেখতেছি, কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলে রাখবো। তবারক বন্ধ। যে আওয়াজ করবা তবারক তার কাছে যাইব। তবারক বন্ধ। গভীর ভাবে লক্ষ্য করে ইবলিস জীবনে 4 বার বিলাপ করেছে। তাকে যখন লানত দেওয়া হয়, দুনিয়াতে নামায় দেওয়া হয়, নবীর মিলাদুন নবীর সময় 3 নাম্বার 4 নাম্বার হলো সূরা ফাতিহাটা যখন নাযিল হয়, ইবলিস বিলাপ করেছিল। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ, ইবলিসের কাজ হলো নবীর মিলাদে কান্না করা, আর মুমিনদের কাজ হলো খুশি হওয়া। একটু জোরে বলা যাবে কি? ওনাদের কিতাবে আছে, কিন্তু ওনারা ওই ফাতাটা করে না, ফাতাটা উল্টায় ঘরের কথা চলে যায়। একটা কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো একটু ভালো করে পড়ে। আজকে আপনারা একটু দেখেন, হাটহাজারী মাদ্রাসায় যদি আপনারা যান, একটা কিতাব একটা হাটহাজারী মাদ্রাসায় যাওয়া লাগবে না। হাটহাজারী মাদ্রাসার সামনেই দেখবেন লাইব্রেরি গুলোতে বিক্রি করতেছে। এই কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে শামী। জোরে বলেন ফতোয়ায়ে শামী। আরো জোরে বলেন ফতোয়ায়ে শামী। অন্তত একটা কিতাবের নাম আজকে শিখে যান, তা বলতে পারবেন হুজুর আজকে ওয়াজ থেকে যাই হোক একটা কিতাবের নাম শিখে গেছ। ফতোয়ায়ে শামী, এই কিতাব থেকে আমাদের কওমি ভাইরা ফতোয়া দেয়। প্রশ্ন করা হয়, মাদ্রাসায় চামড়ার টাকা কি দেওয়া যাবে না? এটা আপনার বলতেছি, মানে ওনারা নিজেরা নিজে প্রশ্ন করে হাটহাজারী মাসিক পত্রিকায় মঈনুল ইসলাম হাটহাজারী রমজানের সংখ্যাগুলো দেখবে যে মাদ্রাসায় কি যাকাত টাকা দেওয়া যাবে? যাবে। দলিল কোথায়? ফতোয়ায়ে শামী। মাদ্রাসায় কি চামড়ার টাকা দেওয়া যাবে? যাবে। দলিল কোথায়? ফতোয়ায়ে শামী। তো ফতোয়ায়ে শামীতে যে ঈদে মিলাদুন নবীর পক্ষে লেখছে, এটা কেন ভাই বলেন না? চামড়া কালেকশন আর ফেস্টার টাকা কালেকশনের জন্য এই কিতাবটি কি ব্যবহার করে? ঈদে মিলাদুন নবীর আলোচনাটা হলে ওই ভাটাটা কেন বলেন না? এটা আমরা শুধু জানতে চাই। হ্যাঁ, বিজ্ঞান দিয়ে বলে ঠিক কি? দেখেন ফতোয়ায়ে শামীতে কি লেখা হয়েছে। ইমাম ইবনে আবিদিন শামীকে সওয়াল করা হলো, 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত কোনটা? বলেন 365 সব রাতের মর্যাদা কি 100 মান? বলেন সব রাতের মর্যাদা কি সব রাতের মতো? সব রাতের মর্যাদা কি কদরের রাতের মতো? আল্লাহ কিছু স্পেশাল রাত বান্দার জন্য উপহার হিসাবে দিয়েছে। ইমাম ইবনে আবিদিন শামীকে সওয়াল করা হলো, বছরে 365 রাতের মধ্যে কোন রাতের মর্যাদা সবচেয়ে বেশি? তিনি বলতে লাগলেন আন্না আফদালুল লাইলি, আন্না আফদালা, নিশ্চয়ই সর্বোত্তম লায়ালি, লাইল মানে রাত্র। 365 রাতের মধ্যে আন্না আফদালুল লাইলি, নিশ্চয়ই 365 রাতের মধ্যে 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত কি? সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর রাত হচ্ছে 365 রাতের মধ্যে আফদাল সর্বোত্তম। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবিদিন শামী বলে আন্না আফদালুল লায়ালি,
নিশ্চয়ই সর্বোত্তম রাত লাইলাতুল মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর মিলাদুন নবীর রাত হচ্ছে সারা বছরের সব রাতের চাইতে সেরার উপরে সেরা। সুবহানাল্লাহ। তারপরে তো সুম্মা লাইলাতুল কদর, তারপরে লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা, তারপরে মেরাজের রাত, সুম্মা লাইলাতুল আরাফা, আরাফার রাত, সুম্মা লাইলাতুল জুমা, জুমার রাত, সুম্মা লাইলাতুল নিসফ মিন শাবান, অর্ধ শাবানের রাত, সুম্মা লাইলাতুল ঈদ, তারপরে ঈদের রাত। দুই ঈদের রাতের দাম, দিনের দাম সিরিয়ালে 7 নম্বরে, কিন্তু আমার কিছু ভাইরা 7 নম্বরে 1 নম্বর বানাইতে চায়। 1 নম্বরে 7 নম্বরে তো মানতে নারাজ, একেবারে মানতে নারাজ ঈদে মিলাদুন নবীর ফজিলত। কথা কথা কেন ঠিক কিনা? আরে ভাই, যেই ফতোয়া কিতাব থেকে চামড়া কালেকশন করো, যাকাত ফতোয়া কালেকশন করো, সেই কিতাবে মিলাদুন নবীর কথা আছে ভাই, এটা কেন বলো না জাতির কাছে? এটা আমরা জানছি, কোনো অসুবিধা আছে? আমরা তো আবদার করতেই পারি, আবদার করতে কি কোনো অসুবিধা আছে? গাইলে কেন অসুবিধা? আমরা আপনাদের কাছে শুধু জানতে চাই, কেন এই ফতোয়া ইসলামিক কথা আপনারা জাতির কাছে গোপন করেন? প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, 511 পৃষ্ঠা দারুল ফিকহুল ইলমিয়া কিতাবুল হল, এখানে অধ্যায়টা সহ বললাম, বাদ সহ বলে দিচ্ছি আরাফার রাতের ফজিলত। এবার দেখেন, আমাদের কওমি ভাইরা, সুন্নি ভাইরা, জামাত ইসলামের ভাইরা, আহলে হাদিস ভাইরা, শিয়া ভাইরা সবাই একটা তাফসীর পড়ে। সেই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল মাআনি। বলেন তাফসীরে রুহুল মাআনি। এটা লিখেছেন নবীর একজন বংশধর আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের তিনি বড় মুফাসসির ছিলেন। একটু জোরে বলুন মারহাবা। পৃথিবীতে অনেক তাফসীর কিতাব লেখা হয়েছে। আরবি ব্যাকরণ দিয়ে 2টা তাফসীর প্রসিদ্ধ, একটা হচ্ছে তাফসীরে বাইজাবি আর একটা হচ্ছে তাফসীরে রুহুল মাআনি, যেখানে আরবি ব্যাকরণের কায়দা থেকে শুরু করে শব্দে শব্দে ব্যাখ্যা করা হয়েছে। যেই কথা বলতেছিলাম বাবা, তাফসীরে রুহুল মাআনির লেখক আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি সূরা সদরের ব্যাখ্যা করতে গিয়ে রুহুল মাআনির 15 খণ্ড 470 পৃষ্ঠায় উল্লেখ করেছে। 417 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে, তিনি একই কথা বলতেছে, লাইলাতুল মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, 365 রাতের মধ্যে নবীর মিলাদের রাত, আগমনের রাত হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। লেগে ওনার ফতোয়া দেন, ওনার কিতাবটা ভালো করে পড়তে পারে, আর এই পাতাটা পড়েন না। এই পাতাটার মধ্যে কি সমস্যা খালি আমরা একটু জানতে চাই। কথা বলেন ঠিক কি? আমরা খালি আজকে তাদের কাছে জানতেই যাবো, আমরা কোনো সমালোচনা করবো না। কথা বলেন ঠিক কি? এরপর ওনারা আমাদের কাছে একটা আপত্তি, কি নবীর সাহাবীরা কি এভাবে বসে মিলাদুন নবী পালন করছে? আপনারা এইভাবে মিলাদুন নবীর মাহফিল, মিলাদ আমরা আয়োজন করলে এত সমস্যা, তো নবী কোন সাহাবী ব্যানার ট্যানার বানায়া, গেট টেট কইরা, স্টেজ বানায়া নবীর কোন সাহাবী মাহফিলের আয়োজন করছে? এটা যদি দলিল দিতে পারেন তাহলে আমরাও মিলাদুন নবীর দলিলটা আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কথা কথা ঠিক করে এই দলিলটা দিয়ে দেন, এই দলিলটা আগে দেন। ওরে বাবা, মাহফিলের মঞ্চে মিলাদুন নবীর বিরুদ্ধে তো কথা বলে, আর এই মাহফিলের মঞ্চে নবী সাহাবী তাবী কোন যুগে ছিল এটা আগে বুঝা। নবীর যুগ, সাহাবীর যুগ নিয়ে বসে আছে, আমরা প্রমাণ দিব। সাহাবাই কেরাম ঘরোয়া মজলিসে একসাথে অনেক সাহাবী বসে নবীর মিলাদুন নবী পালন করেছে। আমি কি দলিলটা দিব? সাহাবীদেরকে মানা সাহা ঈমান কি পরিপূর্ণ হবে? জান্নাতে যাওয়া যাবে? মুসলমান, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলে, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে যাবে। আমার নবী তারপরে বলছে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আল্লাহর হাবিব, যেই দলটা জান্নাতি হবে এই দলের কিছু আলামত, মডেল আপনি বলে দেন। আমার নবী বললেন, মান আলাইহি ওয়াসাবি, যেই দলের মডেল আমি নবী হব, যেই নবীর দলের মডেল আমার সাহাবায়ে কেরাম হবে, এই দলটাই জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীদের মানার দরকার আছে না নাই? যদি ভাই আপনি সাহাবীদের আদর্শ বর্ণনা করেন তাহলে 72 দলে চলে যাবেন। 72 দলের ট্রেনের মধ্যে যদি আপনি ওঠেন, 72
বাহাত্তর দলের ট্রেনের গন্তব্য স্টেশন একদিকে, জান্নাতি দলের ট্রেনের গন্তব্য একদিকে। ওরে বাবা, জান্নাতি দলের স্টেশন ট্রেনের যাত্রা পথ আলাদা, আর 72 ফেরকার ট্রেনের স্টেশন যাত্রা পথ আলাদা। কথা বলেন, জান্নাতি দলের ট্রেন যাবে জান্নাতের দিকে 72 ফেরকায়। যদি আপনি আকীদা লালন করেন, 72 ফেরকার ট্রেন যাবে জাহান্নামের দিকে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার নবী বলেছে, যেই দলটা জান্নাতি হবে তারা আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, ফলো করবে। আমার সাহাবীদের আদর্শ সাহাবীদেরকে ফলো করবে। সাহাবীরা যদি মিলাদুন নবী পালন করে, আমরা পড়তে কোনো অসুবিধা আছে? দেখেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, নাসাই শরীফে। নাসাই শরীফে দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 5426 নাম্বার হাদিস। আর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 5425। ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন। এই কিতাবে কি এসেছে? আর এই হাদিসটা সহিহ মুসলিমও আসছে, একটা শব্দ পরিবর্তনে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2701, ইসলামিক ফাউন্ডেশন সিরিয়াল নাম্বার তাকরার সহ সিরিয়াল করেছে 6611। দেখেন হাদিসটা কি এসেছে। হযরত আবু সাঈদ খুদরি বলে, ক্বালা মুআবিয়াতু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা আলা হালকাতিন। আমার নবী হুজরা শরীফ থেকে একবার বের হলেন। হুজরা শরীফ থেকে বের হওয়ার পর আমার নবী আনিমিনা সাহাবীদের হালকা মজলিসের মধ্যে আসলেন। সাহাবীরা একসাথে ওই 20-50 জন বা 100 জন, যতজনই হোক, সাহাবীরা একসাথে বসে কি যেন একটা করতেছে। আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে সাহাবীদের কাছে আসলেন। আসার পরে কি হলো দেখেন, আমার নবী বলতেছে, মাহাদাল আসাকুম, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কেন এখানে বসেছো? কিসে তোমাদেরকে এখানে বসিয়েছে? আমার নবীর সাহাবীরা বলতে লাগলো, ক্বালু, তারা বলতে লাগলো, জালাসনা নাদুল্লাহ, আমরা এখানে বসেছি 3টা কাজ করার জন্য। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? ও নবী গো, আমরা সাহাবীরা এখানে বসেছি 3টা কারণে। 1 নাম্বার কারণ হলো, আমরা এখানে বসেছি জালাসনা নাদুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর একটু ডাকতেছি। তো 2 নাম্বার কাজ হলো, আমাদের আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ওই কিসের শুকরিয়া? 1 নাম্বার শুকরিয়া হচ্ছে ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ যে আমাদেরকে হেদায়েতপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছে, এই ইসলামকে পাওয়ার শুকরিয়া আদায় করতেছি। জোরে বলেন মারহাবা। আমরা ইসলাম পেয়ে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো সাহাবীরা বলতেছে, ওয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি, আমাদের আল্লাহ আমাদেরকে হেদায়েতপূর্ণ দ্বীন দিলে এই দ্বীনের শুকরিয়া আদায় করতেছি। তো আরেকটা শুকরিয়া আদায় করছি, সেই শুকরিয়াটা কি ইয়া রাসূলুল্লাহ? কই শুকরিয়াটা হচ্ছে ওয়া মান্না আলাইনা বিকা, আল্লাহ যে আপনাকে আমাদের মাঝে পাঠায়া অনুগ্রহ করেছে, দয়া করেছে, সেটার শুকরিয়া আদায় করতেছি। আরেকটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে 1 নাম্বার শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদেরকে মুশরিক বানাইতে পারতেন, আমাদেরকে মূর্তি পূজারী বানাতে পারতেন, ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছে, হেদায়েতপূর্ণ দ্বীন দিয়েছে, এটার শুকরিয়া আদায় করছি। ও মান্না আলাইনা বিকা, আর আপনাকে রহমত হিসাবে পাঠায় আমাদেরকে যেই দয়া এহসান আল্লাহ করেছে, সেটারও নবীকে আপনারে পাওয়ার শুকরিয়া আমরা আদায় করতেছি। তাহলে আমরা রবিউল আউয়ালে কিসের শুকরিয়া আদায় করি? নবীর মিলাদের। জোরে বলেন কিসের? নবীর, আমার নবীর আগমনের শুকরিয়া আদায় করি। তো সাহাবীরা যদি নবীকে পাওয়ার শুকরিয়া আদায়ের জন্য একজোট হয়ে একসাথে বসতে পারে, আমরা বসলে কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন, অসুবিধা আছে? এই হাদিসটি 2টি কিতাবে এসেছে, আরো অসংখ্য কিতাবে হাদিসটি এসেছে। তো আমরা দেখেন, সাহাবীদের মডেল হয়তো আমাদের মতো রেলি এই পদ্ধতি ছিল না, আমাদের মতো এত সুন্দর সুন্দর লাইট, ঝিলিক ঝিলিক লাইট দিয়ে এত অত্যাধুনিক পদ্ধতি ছিল না। তাদের সময় একেবারে ঘরোয়া ভাবে তারা আমার নবীর মিলাদুন নবী পালন করেছে তাদের যুগ হিসেবে, কারণ তারা তো কাফেরদের সাথে যুদ্ধ করতে করতেই জীবন শেষ। এই কথা বলেন ঠিক কি? যেই কথা বলতেছিলাম, হযরতে ইমাম তাবরানী তার একটা হাদিসের কিতাব আল মুআজামুল আওসাত,
প্রথম খণ্ড 298 পৃষ্ঠা 994 নাম্বার পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছে, তার বিলাদাতের শুকরিয়া আদায় উপলক্ষে দুম্বা জবাই করে সাহাবীদেরকে পরিবেশন করেছে। এখন আমরা যখন এটা দলিল দেই, এই হাদিসটাকে ইমাম জিয়া মাকদিসি তার আল মুখতারা কিতাবের 1832 নম্বর হাদিসে বলেছে হাদিসটি সহিহ। হাদিসটা যখন জয়ী প্রমাণ করতে পারে না আমাদের ভাই সাবরা, কোন ভাইরা যারা মিলাদুন্নবী বিরোধী, তখন তার একটা কুযুক্তি দেয়। বলেন কি যুক্তি? কুযুক্তি। না না না, এটা মিলাদুন্নবীর দলিল নয়। এটা কিসের দলিল? এটা আকিকা। কি হইল ঘটনা? কয় নবী তার আকিকা দিস। আমরা আমাদের ভাইদেরকে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, আকিকা কি 2 বার হয় না 1 বার? আপনাদের গহিরা কি আকিকা 2 বার দেন না 1 বার? বলেন কয়বার? 1 বার। তো নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবী যখন পৃথিবীতে তাশরিফ এনেছেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর আগমনে 7ম দিন উট জবাই করে আকিকা দিয়েছে। তো ভাই আকিকা তো 2 বার হয় না, আকিকা তো হয় 1 বার। বোঝা গেল আমার নবী তার বিলাদাতের শুকরিয়া আদায় উপলক্ষে যদি দুম্বা জবাই করতে পারেন, আমরা গরু জবাই করলে কোনো অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আছে? দেখেন তবারুকের আয়োজন মিলাদুন্নবীকে কেন্দ্র করে, এটা নতুন নয়, আমরা করছি না, আমাদের দেওবন্দি ভাইদের ওনাদের বড় হুজুররাও করেছে। ওনাদের বড় হুজুরের নাম আপনি যদি হাটহাজারী থেকে ধরতে পারেন, হাটহাজারী থেকে যদি ধরেন মাওলানা আহমদ শফি সাহেব, তার পীর হুসাইন আহমদ মাদানী সাহেব, তার পীর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, তার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার পীর নূর মোহাম্মদ জানজানাবি, তার পীর শাহ আব্দুল আজিজ, তার পীর শাহ ওলিউল্লাহ, তার পীর শাহ আব্দুর রহিম দেহলভী। আচ্ছা, সব সাজরা আমার মুখস্থ। আপনি কোন সাজরা করবেন? সরমনাই সাজরা। সরমনাই বর্তমান পীর রেজাউল করিম, ফয়জুল করিম, ওনার বাবা ফজলুল করিম, ওনার বাবা সৈয়দ এসাক সাহেবের পীর হলো ওই যে কারি উজানির চাঁদপুরের কারি ইব্রাহিমের ফির রশিদ আহমদ গাঙ্গুইর ফির আমদাদুল্লাহ মুহাজির মক্কি, নূর মোহাম্মদ জানজানাবি, শাহ আব্দুল আজিজ, সৈয়দ আহমদ বেরলভী, শাহ আব্দুল আজিজ, এরপরে হলো শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুর রহিম। যেদিকে যান শাহ আব্দুর রহিমের বাদ দিতে পারবে না সিলসিলা সাজরা থেকে, ফির গিলি বাদ চলে যাবে, বাদ যাবে। উনার নাম বাদ দিলে, শাহ আব্দুর রহিম দেহলভীর নাম বাদ দিলে হাটহাজারীর সাজরা বাদ হয়ে যাবে ভাই। সরমনাই ফিরের সাজরাবাদ হয়ে যাবে, ফিরগিরি টিকবে না। ফিরের যদি বাদ দেয় মাঝখানে এক ফিরে। শাহ আব্দুর রহিম দেহলভীর নিজের ঘটনা লিখতেছে, ওনার ছেলে শাহ ওলিউল্লাহ দেহলভী। বইটা আনতে মনে নাই, নাহলে আমি বলবো, চ্যালেঞ্জ করলে হোয়াটসঅ্যাপে ছবি সহ পাঠাই দিব বাসাত গিয়ে। কিতাবের নাম ফয়জুল হারামাইন, লিখেছেন শাহ ওলিউল্লাহ দেহলভী। ভারতীয় হিন্দুস্তানের জমিনে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন শাহ ওলিউল্লাহ দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, আমার বাবা রবিউল আউয়ালের চাঁদে প্রতি বছর ধুমধাম করে মিলাদুন্নবী পালন করত, মিলাদের তবারুকের আয়োজন করত। একবার হিন্দুস্তানে দুর্ভিক্ষ দেখা দিল, খরা অভাবের কারণে আমার বাবা দুম্বা, ছাগল, গরু কিছুই আয়োজন করতে পারলো না। আমার বাবা সোনা, আপনাদের চট্টগ্রামে কি বলে? সোনাবট না? সোনাবট, আমাদের কুমিল্লাও সোনাবটই কয়। সোনাবট আমার বাবা সিদ্ধ করে, সোনাবট সিদ্ধ করে, যারা মিলাদুন্নবীর মাহফিলে এসেছে পাত্রের মধ্যে সোনাবট সিদ্ধ করে আমার বাবা আয়োজন করেছে। আমার বাবা শাহ আব্দুর রহিম দেহলভীর মনটা বড়ই খারাপ, প্রতি বছর দুম্বা, ছাগল, গরু জবাই করি, আর এবার মাত্র সোনাবট আয়োজন সীমিত। মন খারাপ, তিনি অনুষ্ঠান শেষ করে ঘুমালেন। দেখে স্বপ্নের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন ওনার ঘরের মধ্যে তাশরিফ এনেছে। দেখতেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দস্তরখানার মধ্যে নিয়ে যেই তবারক গুলো, সোনাবট গুলো বিতরণ করেছে, সেই সোনাবট গুলোর দিকে আমার নবী তাকায় একবার, আর আরেকবার মাওলানা শাহ আল্লামা শাহ আব্দুর রহিম দেহলভীর দিকে তাকায়। শাহ আব্দুর রহিম, তুমি, তোমার কলবে আমি নবীর প্রতি যে মহব্বত, এটাই আমি নবীর কাছে পৌঁছে গিয়েছে। তোমার তবারক আমি নবীর দরবারে পৌঁছে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি? এই যে কই নিজেদের হুজুরদের কিতাবটি পড়ে না ভালো করে, বড় গন্ডগোল হয়েছে এই জায়গায়। কথা কেন ঠিক কি রে? যাই হোক, সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা নবীর আগমনে আমরা খুশি,
সব পৃথিবীর হুজুররা যদি একসাথে আমাদের বিরুদ্ধে লাগে, তাও আমরা বলবো আমরা নবীর আগমনে আমরা আনন্দিত, খুশি। এই আনন্দটার আরবি নাম ওই ঈদ। কথা কন ঠিক কিনা? এই হুজুর করে গিয়ে জিজ্ঞাবে নাই মিয়া তুমি কি নবীর আগমনে কি বেজার নাকি খুশি না? কয় খুশি। তো খুশিটারে আরবিতে তো ঈদ কয়, আরবিতে কইলে ঝামেলা, বাংলায় কইলে আবার ঠিক আছে। এরকম কিছু বাটফার হুজুরও আমাদের দেশে বের হইছে। কথা কোন আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আরো জোরে বলে। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার আলোচনা শেষ। কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব, যেহেতু